রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গোপনে বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামাতের এমপি এনামুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিওকে কেন্দ্র করে দলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন একই দল যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এবারে জানাবো, জমে থাকা ক্ষোভ হতাশার পর আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজপথের মিত্রদের নৈশভোজ। সরকার গঠনের 5 মাস পর রাজপথে আন্দোলনে বন্ধুদের কাছে টেনে নিলে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিনের সঙ্গী 41টি শরিক দল ও জোটের শীর্ষস্থানীয় নেতাদের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে তিনি বার্তা দিলেন, এককভাবে নয়, সবাইকে নিয়েই পথ চলা শুরু করবে সরকার। এরপর জানাবো, লুটপাটের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি, যে বাংলাদেশে সবাই একসঙ্গে মিলেমিশে থাকব। বিএনপিকে ক্ষমতায় বসানো হয়নি যে যাতে তারা চাঁদাবাজি করতে পারে। এদিকে যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে দালালরা ফের সক্রিয় হয় বললেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 5ই মের পর ভারতে পালিয়ে গেছে হাসিনা, দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে অবস্থায়। মোদিও এখন শিক্ষার্থীদের আন্দোলনে বেহাল দশায় পড়েছে। শিক্ষার্থীদের থাবার মধ্যে পড়ে নরেন্দ্র মোদীর জীবন যায় অবস্থায় আবার হাসিনার দেশে ফেরার বিষয়টি হাস্যকর। এবং সর্বশেষ জানাবো, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নতুন মোড়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং জ্বালানি পরিবহন রুট লক্ষ্য করে ইরান ও তার মিত্রদের অব্যাহত হামলায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনীও ইরানে হামলা অব্যাহত রেখেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লুটপাটের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান যে এজন্য আমি আপনাদের বলে দিতে চাই যে এখনই আমরা আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা বিএনপিকে দেখতে পাচ্ছি তারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এসব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। তাদেরকে বলতে চাই, তোমাদের চাঁদাবাজির জন্য আমরা শিক্ষার্থীরা রক্ত দিইনি। আমরা রক্ত দিয়েছি এদেশ থেকে যাতে ফ্যাসিবাদ নির্মূল হয়, দেশটা যাতে সুন্দরভাবে চলে। কিন্তু দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে তোমাদের চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি করা হচ্ছে না। এটি যদি করতে থাকো তাহলে ভবিষ্যতে তোমাদের ভয়াবহ পতন অপেক্ষা করছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বিষয়গুলো সম্পর্কে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম
চালিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ জানান যে কোনো মূল্যে এই রাষ্ট্র কাঠামো আমরা নতুন করে গড়ে তুলতে চাই, যাতে করে আমরা দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। এমন একটি সুন্দর রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তাই তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, যাতে করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারি, যেখানে বিএনপির চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না। যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে দালালরা ফের সক্রিয় হয়, বললেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে পাসিমের নৃশংসতা দেখে মানুষ গুমড়ে মরেছে, মা বোনেরা ঘরে বসে কেঁদেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। কিন্তু 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। এটাই গণ অভ্যুত্থানের বাস্তবতা এবং তাৎপর্যতা। 22শে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ রক্ত বিধৌত জুলাই গণ অভ্যুত্থানের জয় শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদতুল্লাহ টুটুলের সঞ্চালনায় রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন 1971 সালে পরাজিত শক্তি আত্মসমর্পণ এবং পাকিস্তানে পালিয়ে যায়, কিন্তু তাদের দালাল ও প্রেতাত্মারা এখনও দেশের মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে। যারা দেশের ভিতরে এই ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই দালালদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দালালরা যারা রয়েছে, যারা দেশটাকে আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতির মতো ঠেলে দিতে চায়, সব দালালদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন। মুজিবুর রহমান মঞ্জু জানান যে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোতে আমাদের পরিচালিত করতে হলে অবশ্যই রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নেওয়া এই মুহূর্তে সময়ের দাবি এবং এই ঘটনা আমাদের সবাইকে সেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তাই ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে আমরা সক্রিয় অবস্থানে রয়েছি। যে কোনো মূল্যে দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। জমে থাকা ক্ষোভ হতাশার পর আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজপথে মিত্রদের নৈশভোজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজপথে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নেতাকর্মীরা নৈশভোজ করেছে। সেখানে নেতাকর্মীরা জানিয়েছে যে তাদের বিএনপির উপরে যে ধরনের ক্ষোভ ছিল, যাতে করে কোনো ক্ষোভের জায়গা না থাকে, সেজন্য তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আসলে ডাকা হয়েছিল। তাদেরকে একটি সুষ্ঠু সুন্দরভাবে ডেকে তারপর প্রতিটি বিষয় নিয়ে তারেক রহমান খুব সুন্দরভাবে আলাপ আলোচনা করেছে বলে জানা গেছে। তারেক রহমান চায় যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর, সেজন্য এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যেতে হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি কোনোভাবেই আসলে বলা যাচ্ছে না যে কি হতে চলেছে, যাতে করে এই বিষয়গুলো আরও খুব গুরুত্ব সহকারে দেখা যায়, যাতে করে আর নিজেদের দলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। সেটি নিয়ে আমাদের সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম যাতে করে চালিয়ে যাওয়া যায়, সেটি অবশ্যই আসলে দেখভাল করতে হবে। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে আসলে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে। গোপনে বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষা আক্রমণ জামাতের এমপি এনামুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিওকে কেন্দ্র করে দলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন একই দলের যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। মঙ্গলবার রাতে থিং ট্যাঙ্ক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া একটি অডিও বক্তব্যে
তিনি গোপনে বিয়ে করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষা, বৈধ ও সুন্নত সম্মত কোনো কাজ গোপনে হওয়ার কথা নয়। অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, বৈধ কাজ যখন প্রকাশ্যে করা হয় তখন প্রশ্ন থেকে যায়, আপনি জামাতের রাজনীতি করেন, একজন সংসদ সদস্য, আপনার মন মানসিকতা এমন কেন থাকবে, এই প্রশ্ন তুলেছেন তিনি বলেন যে জামাতকে আপনি এবং আপনার মতো দলেরা বিতর্কিত করে। 1971 সালে আমরা ভালোর জন্য জামাত ইসলাম, দেশটি যেন বিভক্ত না হয়, ভারত যেন আমাদের উপর কর্তৃত্ববাদী করতে না পারে, সেজন্য আমরা রাষ্ট্র কাঠামো আসলে সেভাবে গড়ে তোলার জন্য কাজ করেছি। কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনারা সে বিষয়গুলো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আবারও আপনারা সেই একই পথে হাঁটছেন, সেই ধর্ষণ, জিনা, ব্যভিচার ইত্যাদির পথে হাঁটছেন কেন? যেখানে বৈধ পথে আপনার বিবাহের সুযোগ দিয়েছে ইসলাম, সেটি না মেনে আপনি অবৈধভাবে গোপনে বিয়ে করেন, এটা করেন, সেটা করেন, আর আপনার মতো লোকের কারণে আমাদের দল বিতর্কিত হয়। এই বিষয়টি আমরা কিভাবে মানব বলে এমন প্রশ্ন তুলেছেন তিনি আরো জানান যে এই ধরনের যারাই কার্যক্রম করবে তাদের এই দলে কোনো জায়গা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। এবং তিনি বলেন, আমি এও মনে করি যে এখনই সময়, এখনই এসব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, সেটি অবশ্যই দেখভাল করতে হবে বলে জানিয়েছেন তিনি।